ফেলে দেওয়া দইয়ের হাঁড়িতেও কত সুন্দর আলপনা করে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা দইয়ের হাঁড়িতে কত সুন্দর করে আলপনা করছি। এটার কিন্তু একটা কাহিনী আছে। আসলে কি, এই দইয়ের হাঁড়িটা আমাদের গেটের সামনে পড়া ছিল। এটার মধ্যে অসংখ্য পরিমাণে মাটি বালুতে ভরপুর ছিল। তো আমি চিন্তা করলাম কি যে এটাকে উঠিয়ে নিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। তো যেই ভাবা সেই কাজ, আমি এটাকে উঠিয়ে নিয়ে বেসিনে খুব সুন্দর করে ঘষে ঘষে এটাকে আমি ওয়াশ করলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এটা যখন আমি ওয়াশ করছিলাম না, আমার শরীর থেকে ঘাম ছুটে গিয়েছিল, কারণ ওই যে বললাম এটার মধ্যে অতিরিক্ত পরিমাণে ময়লা ছিল। তো যাই হোক, যেহেতু আমার হাতের ছোঁয়া পেয়েছে, অবশ্যই একটা না একটা কিছু তো এটা দিয়ে হবেই, কি বলো? তো যাই হোক, আমি এটাকে ভালো করে ওয়াশ করে এটা একদিনের জন্য শুকাতে দিলাম। শুকিয়ে যাওয়ার পরে দেন আমি কলম নিয়ে এটাকে সুন্দর করে ড্রয়িং করলাম। ড্রয়িং করে তারপর আমি রং দিয়ে তুলি দিয়ে সুন্দর করে আলপনা করে ফেললাম। যদিও আমি পুরো পটারিতেই কিন্তু আমার ভিডিও করা ছিল, কিন্তু আমার ভাগ্যটা আসলেই খারাপ যে যে মোবাইলে আমি ভিডিওটা ধারণ করেছিলাম ওই মোবাইলটা না আমার চুরি হয়ে গেছে, যার ফলে আমি পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে আমি দিতে পারলাম না বলে দুঃখিত। তো যাই হোক বন্ধুরা, এ থেকে কি বোঝা যায়, আসলে কি ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা ইচ্ছে করলে অনেক কিছু তৈরি করতে পারি। তার জন্য থাকা দরকার ইচ্ছে এবং মনোবল। যদি তোমার ইচ্ছে থাকে, ধৈর্য থাকে, তাহলে তুমি কিন্তু করতে পারবে। তো এটাই হলো কথা বন্ধুরা। আমরা যে যাই করি না কেন, যদি আমরা ধৈর্য নিয়ে কাজটা করি তাহলেই কিন্তু ওই কাজের মধ্যে আমরা সফলতা পাবো। তো এইটা থেকে এইটাই বোঝা গেল যে বন্ধুরা, তোমরা যাই করবে মোটামুটি একটু ধৈর্য নিয়ে করবা, দেখবা ইনশাল্লাহ তোমরা এগোতে পারবা।